হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আর আমার আরেকটা নতুন পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, বিকেল 4টে থেকে ভিডিওটা শুরু করছি। তো আমরা চলে এসেছি পিজির সামনেই তোমার বাস থেকে নেমেছি। তো অনেকক্ষণ আগেই বেরিয়েছি, কিন্তু আসতে তো একটু দেরি হয়, বাসে করে এসেছি। তো দেখো আমরা চলে এলাম রবীন্দ্র সদনে 20 থেকে 27 তারিখ পর্যন্ত তোমার বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব ও পৌষ উৎসব চলছে। তো আমরা চলে এসেছি রবীন্দ্র সদনে। তো দেখো অনেকটা আগেই যেহেতু চলে এসেছি, তো কিছুক্ষণ বসেছিলাম। তারপর যখন একটু সন্ধ্যের টাইম হয়ে এসছে, তো ভীষণ ভালো লাগছে দেখতে। লাইটের মানে চতুর্দিক আলোয় আলোকিত হয়ে গেছে। তো তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তো দেখো কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। মানে এটা চলছে 20 থেকে 27 তারিখ পর্যন্ত। তো আমরা প্রায় শেষের দিনেই এসেছি, কেননা প্রথমের দিকে হয়ে ওঠেনি। তো দেখো কত স্টল খোলা হয়েছে, হাতের কাজ, কত রকমের হাতের কাজ। আর সাথে মানে তোমার যেহেতু পৌষ উৎসব, তো পৌষ উৎসবের পিঠেপুলির সমস্ত কিছু উঠেছে, সব কিছু তোমাদের দেখাবো ভিডিওতে। তোমরা প্লিজ স্ক্রিপ্ট করবে না, তোমরা প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো এখানে হচ্ছে শীতল পাটির সমস্ত আইটেম বসেছে, মানে ব্যাগ থেকে শুরু করে সব কিছু, মানে ভীষণ ভালো লাগে। আর মাটির গয়না থেকে শুরু করে সমস্ত হাতের কাজ, জুটের থেকে শুরু করে সমস্ত কিছু। তোমরা যে ওড়নায় যে জামা কাপড় দেখছো, সমস্ত কিছু হাতের কাজে করা তৈরি। তো প্রতি বছর এখানে হয় রবীন্দ্র সদনে, কোনো বছর আমার আসা হয় না। তো এবছর এলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে মানে এখানে উৎসবটা ভীষণ ভাবে হয়। আর শীতকালেই মানে একটা মানে উৎসবের ব্যাপার থাকে, বলো। গরমকালে তো হয় না, হয়ে ওঠে না। তো শীতকালে এই জিনিসটা বেশ ভালো লাগে। তো দেখো তোমাদের মানে দেখাচ্ছি কত সুন্দর সাজানো হয়েছে। আর আমার পুচকু সোনারও একটু ভালো লেগেছে, কেননা কত ছোটো ছোটো বাচ্চারাও আসে দেখতে, আর ভীষণ ভালো লাগে দেখতে। তো এখানে দেখো মানে তোমার উত্তম কুমারের সমস্ত যে ছবিগুলো, মানে সিনেমার কি মানে সমস্ত মানে একটা স্মৃতি। তো এখানে ভীষণ ভালো লাগছে জানো দেখতে। তো ওইটা তোমাদের কাছে একটু ভিডিওটা করে একটু দেখানোর চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার তো মানে উত্তম কুমারের যে সিনেমাগুলো ভীষণ ভালো লাগতো। কোনো সিনেমাই আমি কোনোদিনই বলতে গেলে ছাড়িনি, ভীষণ ভালো লাগতো সিনেমাগুলো। ওনার একটা মানে উনি চলচ্চিত্র জগতের একটা ভীষণ মানে সবার কাছে খুব প্রিয় একজন ব্যক্তি, মহানায়ক যাকে বলে। তার মধ্যে হচ্ছে আরেকটা হচ্ছে আমরা এলাম শুক্রবার দিন যেহেতু এসেছি, তো তার আগের দিন আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী উনি মারা গেছেন। তো একটা ওই জন্য মানে প্রোগ্রাম হতো, তো সব রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে। তো তাই সমস্ত প্রোগ্রাম মানে ক্যান্সেল করা হয়েছে। যে উনি একজন কত বড় একজন ব্যক্তি ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী। তো সমস্ত ওখানে যে প্রোগ্রাম হতো সব বন্ধ আছে। আর এই পৌষ উৎসবে এই প্রথমবার আমি এলাম, ভীষণ ভালো লাগছে। তো দেখো এখানে প্রোগ্রাম হতো, মানে প্রত্যেক দিনই হতো, কিন্তু উনি যে আমাদের যে প্রধানমন্ত্রী
উনি মারা গেছেন, তাই সমস্ত কিছু বন্ধ আছে। কিন্তু স্টল দেওয়া আছে সব কিছুই, মানুষ আসছে, সবাই ঘুরছে, দেখছে, কিন্তু যে প্রোগ্রামটা হতো সেটা পুরোপুরি বন্ধ আছে। তো দেখো সমস্ত হাতের মানে যা দেখছো তোমরা সব কিছু হাতের তৈরি, ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে ভীষণ ভালো লাগলো জানো, যখন মানে এই হাতের কাজের একটা আভিজাত্যই আলাদা। মনে হচ্ছে কি বলতো, মানে মনে হচ্ছে মানে হাতের কাজের এত সুন্দর দেখে মনে হচ্ছে আমরা শান্তিনিকেতনে আছি। তো দেখো যেহেতু পিঠেপুলির উৎসব, তো পিঠেপুলির উৎসবে কত সব কিছু মানে পাটিসাপটা থেকে শুরু করে দুধ পুলি, আর এখানে দেখো তোমার মাটির গয়না দেখলাম, মানে কিন্তু না অনেক দাম জানো, ওই জন্য কিনতে পারিনি। তো ভীষণ ভালো লাগছে দেখতে, কিন্তু দামটা একটু বেশি। কিন্তু ওনাদের তো ওখানে ট্যাক্স দিতে হয় সরকারকে, ওই জন্য ওনাদের একটু ওখানে দামটা সব জায়গায় নেবে। আর দেখো পাটিসাপটা থেকে শুরু করে সমস্ত কিছু পিঠে মানে পাওয়া যাচ্ছে। আমরা পাটিসাপটা খেয়ে এসেছি, আর তোমার দুধ পুলিও খেয়েছি, কিন্তু কসমেটিক্স কিছু কেনা হয়নি। তো তোমরা দেখতে পাচ্ছ, আর এই দেখো পাটিসাপটা, তো সমস্ত কিছু। আর মাটির যে গয়নাগুলো দেখলাম ভীষণ ভালো লাগলো দেখতে। আর এই শাড়ি দেখছো সমস্ত কিছু হাতের তৈরি। তো বয়স্ক থেকে শুরু করে সবার মানে স্টল খুলেছে, ওনাদের হাতের তৈরি বানানো হচ্ছে, আর ওইদিকে বিক্রিও হচ্ছে, প্রচুর বিক্রিও হচ্ছে। তো আমাদের পুরোপুরি দেখা হয়ে গেছে। তো দেখো এই বাইরের দিকটা তোমাদের একটু দেখালাম। আমরা শেষের দিকে পাটিসাপটা খেয়ে তোমার আরেকটু ভিডিও করে তোমাদের দেখালাম। ভীষণ ভালো লাগলো, খুব আনন্দ লাগলো, এসে একটু ঘুরতে পারলাম, সব কিছু দেখতে পারলাম। আমার জীবনে এই প্রথম আসা তোমার পৌষ উৎসবে, মানে ভীষণ ভালো লাগলো, মানে সময়টা কীভাবে কেটে গেল আর বলার কিছু নেই। তো আর দেখো এদিকে আমার পুচকু সোনাকে একটা সাইকেল কিনে দেওয়া হয়েছে, আর মানে আরও খুব ভীষণ আনন্দ পেয়েছে জানো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।